কিন্তু নবীকে নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? নবীজিকে নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? আমাদের বাড়াবাড়িটা বলবো, বাড়াবাড়িও আছে, চারাচারি আছে। নবীজিকে বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, উভয়টাই ভালো নয়। সারাসারি বাড়াবাড়ি কোনোটাই ভালো নয়। আল্লাহ বলেন তোমরা হলাম মধ্যম পন্থা, তোমরা মধ্যম পন্থায় তাকে বলেন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, কোরআন বলছে। এবার শুনেন কোরআন আল্লাহ কি বলে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ তোমাদেরকে মধ্যম পন্থা উম্মত বানিয়েছি যাতে করে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। এবার শুনেন কিভাবে বাড়াবাড়ি করছে আর কিভাবে চারাচারি করছে। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে হলো আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না। এরা চারাচারি করছে। এরা কি করছে? চারাচারি করছে। এটাও ভালো নয়। বলছে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না। এদের জবাবে আমি বলতে চাই, কোরআনে আল্লাহ যে বলেছেন ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার নাম যেখানে সেখানে তার হাবিবের নাম ফিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এরা কি করছে? সারাসারি। এটা ভালো নয়, এটা ভালো নয়। সংক্ষিপ্ত করে এখানে আরো আলোচনা রয়েছে, রাখলাম। আমরা বছরে দুইটা ঈদ পালন করি আল্লাহর পক্ষ থেকে। একটা ঈদের নাম ঈদুল ফিতর। কি নাম? ঈদুল ফিতর। আরেকটা ঈদের নাম ঈদুল আজহা। কথাগুলো সুন্দর করে শোনার চেষ্টা করুন, তাহলে একটা পয়েন্ট বুঝে আসবে আপনার। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক বাড়াবাড়ি। তারা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে দিয়েছে। তারা মিলাদুন নবী নিয়ে আছে। কি বলেন ঠিক কিনা? এরা কেমন বাড়াবাড়ি করছে। তারা নাম দিছে পবিত্র ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস। কি বলেন? নাম দিছে না? মিছিল বের করে 12 রবিউল আউয়াল আইলে তারা নবীর কথা মনে পড়ে। কি বলেন ঠিক কিনা? এটা বোঝার জন্য বুঝেন আগে। আমারটা যদি আপনার বুঝে আসে তাহলে আমারটা মানবেন, না আসলে মানার দরকার নেই। আচ্ছা বলেন, আমরা যে ঈদের নামাজ পড়ি, দুইটা ঈদ, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এই দুই ঈদের নামাজ আসেনি? আপনারা বলেন না নামাজ আসেনি? খুতবা আসেনি? আচ্ছা, তারা যে বলে সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস। আমি বলতেছি সকল ঈদের যদি সেরা ঈদ হয়, আমরা যে দুই ঈদটা পালন করি, দুই ঈদের তো নামাজ আছে, খুতবা আছে। কি বলেন ঠিক কিনা? তাহলে তোমরা সকল ঈদ সকল নামাজ, তাহলে তোমরা নামাজও পড়ো 12 রবিউল আউয়াল আইলে। কি বলেন ঠিক কিনা? সকল ঈদ যদি সেরা ঈদ হয় ঈদের তো, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন। 3 নাম্বার সিরিয়ালরা পাইলো কই? নিজের মন গড়া বানিয়ে নিয়েছেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 কাল জীবনী। বলেন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবীজির জন্ম একটা অংশ। বলেন সুবহানাল্লাহ। নবীজির জন্মের জীবনী, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 63 কাল জীবনের একটা অংশের নাম হলো মিলাদুন নবী। কি নাম বলেন? তাহলে সহজভাবে বলে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, বিশ্বাস করি। মিলাদুন নবীকে মানি, বিশ্বাস করি। তবে সিরাতুন নবীর অংশ হিসাবে বলেন সুবহানাল্লাহ। নবীজির সিরাতের ভিতরে একটা অংশের নাম কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা বলছে সিরাতুন নবী লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো। সিরাতুন নবী দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ, এরকম স্লোগান দেয় কিনা? এই স্লোগান দ্বারা কি হচ্ছে দেখেন, নবীর শানে কত বড় বেয়াদবি হচ্ছে। বেয়াদব মাহরুম গাছ আজ ফজলে রব। বেয়াদব তো আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বলেন ঠিক কিনা? তোমরা যে বলছো সিরাতুন নবীকে লাথি মারো, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবীর দিন শেষ, মিলাদুন নবীর বাংলাদেশ। সিরাতুন নবীকে যে তোমরা লাথি মারো, লাথি দিছো, কোথায় লাগছে কোথায় খবর নাই। হযরত উলামায়ে কেরাম, মুফতি সাহেব যারা আছেন, এই ব্যাপারে তারা ফতোয়া দিবেন, আমি ফতোয়া দিব না। কেউ যদি এই রকম স্লোগান দেয় তার ঈমান থাকে কি থাকে না?
নবীজি 63 কাল জীবনে তুমি লাত্তি মারলা আর মিলাদুন নবী কায়েম করলা। নবীর শানে কত বড় আঘাত হচ্ছে। তারা বক্তৃতা আছে বছরে আইলে পরে 12 রবিউল আউয়াল তারা বড় মিষ্টি খায়, কি বলেন ঠিক কিনা? কিন্তু আপনি দেখেন নবী যুগ থেকে সাহাবায়ে কেরামের যুগে এরকম অনুষ্ঠান হয়েছেন কি হয় নাই? 4 ইমামে আবু হানিফা করে নাই, ইমাম শাফি করে নাই, ইমাম মালিক করে নাই, ইমাম আহমদ বিন হাম্বল কেউ করে নাই। আজকে শত বছর পরে এসে তারা কি করতেছে? জশ্নে জুলুস নাম দিয়া, মন গড়া নাম দিয়া বলছে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। বলেন ঠিক কিনা? এটা নিঃসন্দেহে বেদাত, এটা রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে। রাসূলের সাথে কি হচ্ছে? রাসূলের শানে আঘাত হচ্ছে না, রাসূলের শানে বেয়াদবি হচ্ছে। সিরাতুন নবীকে আমরা মানি, মিলাদুন নবীর অংশ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন সহজ ভাবে, পাঁচের ভিতরে এক আসেনি? পাঁচের ভিতরে এক ঢুকানো আসেনি? আচ্ছা একের ভিতরে পাঁচ আছে, এর চাইতে সহজ কথা আর কি হইতে পারে? সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী ঢুকানো আছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকানো আছে। সিরাতুন নবীর ভিতরে সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকানো আছে। এভাবে নবীজির 63 কাল জীবনের অনেকটি অংশ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তোমরা খালি একটা নিয়ে লাফালাফি করতেছো, কারণ এটা আমাদের মিষ্টি খাওয়ান যায়। কি খাওয়ান যায়? এটা আমাদের মিষ্টি খাওয়ান যায়, কারণ নবীজির এই 40 নবুয়াত পাওয়ার আগে এর মধ্যে উম্মতের জন্য কোনো পালনীয় কিছু নাই। আর সিরাতের ভিতরে আছে নামাজ ফরজ। কি বলেন ঠিক কিনা? সিরাতের ভিতরে আছে রোজা ফরজ। কি বনা? সিরাতের ভিতরে আছে হজ করা ফরজ। বলেন ঠিক কিনা? এই সুবিধাবাদী জিন্দাবাদী, কি বুঝেন নাই? তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা সিরাতুন নবীকে বিশ্বাস করি, সিরাতুন নবীকে মানি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জন্ম হয়েছে, এটা আলহামদুলিল্লাহ নবীর জন্ম হওয়াতে আলোকিত হয়েছে, বরকত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি যেদিন দুনিয়াতে এসেছিলেন, অল্প করে বলি, নবীজি যেদিন দুনিয়াতে এসেছিলেন নবীজি তো রাতেও আসে নাই, দিনে আসে নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন কথা, গুরুত্বপূর্ণ কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেও আসে নাই, দিনে আসে নাই। তাহলে কোন সময় এসেছেন? নবীজিকে আল্লাহ তাআলা এমন একটা সময়, কারণ রাতের আকাঙ্ক্ষা আমার মধ্যে যদি দিনের বেলায় রহমাতুল লিল আসতো তে আমি ধন্য হয়ে যাইতাম। আবার রাতের আমার তামান্না যদি রাতে হয়ে যাইত, নবীজি রহমাতুল লিল আলামিন আগমন হইতো, তাহলে আমি সারা জীবন গর্ব করতাম। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা হাবিবকে এমন একটা সময় পাঠিয়েছেন যেটা রাতও না, দিনও না। বলেন সুবহানাল্লাহ। কথা 12 রবিউল আউয়াল মাস, এটা বরকতের মাস। ঠিক আছে, নবীজি 12 রবিউল আউয়ালে আসছেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু নবীজি যে 12 রবিউল আউয়ালে আবার দুনিয়া থেকে চলে গেছেন, এটা কি করবেন? নবীজি 12 রবিউল আউয়ালে আসছেন, এই কথা ঠিক। রবিউল আউয়ালে যে আসতেন, তারা ধরে নিলাম যে 12 রবিউল আউয়ালে আসতেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলছেন 1 রবিউল আউয়াল, কেউ বলছেন 11 রবিউল আউয়াল। বিভিন্ন ভাবে ইখতিলাফ রয়েছে, একজন একক মত riwayat করেছেন। কিন্তু আল্লাহর নবী যে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, এই নিয়ে কোনো ইখতিলাফ নাই। 12 রবিউল আউয়ালে আগমন, দুনিয়া থেকে বিদায় হয়েছে। এখন আপনি কোনটা মূল্যায়ন করবেন? এই জন্য তো হক্কান উলামা ইকরাম বলতেছে যে তোমরা মিলাদুন নবী পালন করো, সাথে সাথে কি করো? সাথে সাথে কি করো? নবীজির ওয়াফাত মানো। নবীজির ওয়াফাত মানলো, নামাজের কবর নাই, যারা মিছিল করে দেখেন, আসরের কবর নাই, মাগরিবের কবর নাই, জোহরের কবর নাই, ফরজ নামাজের কবর নাই, নফল নিয়ে দৌড়াদৌড়ি। বলেন ঠিক কিনা? এগুলো বাড়াবাড়ি হচ্ছে কিনা? হচ্ছে না। এরা বেশিরভাগ মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। নবীর প্রতি ভালোবাসা দেখায়, এটা আসরকে রাসূল হতে পারে না। মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করে আশিক রাসূল জিলাপিকে আশিক রাসূল হওয়া যায় না। রাসূলকে অনুসরণ করে, রাসূলকে সত্যিকারে দিল থেকে ভালোবেসে আশিক রাসূল হইতে হবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারে আশিক রাসূল। তারা এমন দৃষ্টান্ত কায়েম করে গেছেন যা আর কেউ এর দৃষ্টান্ত কায়েম করতে পারবে না। বলেন ঠিক কিনা? এই জন্য রাসূলকে অনুসরণ করতে হবে। কি বলেন ঠিক কিনা? রাসূলকে অনুসরণ করতে হবে না, অনুসরণ এবং ভালোবাসা, এটা দুইটার সমন্বয়। আমরা একজন আছে খালি অনুসরণ লে, আরেকটা যে বললাম যারা ছেড়ে দেয়, সারাসারি করছে, বলছিলাম যে আল্লাহর সাথে নবীর নাম থাকতে পারবে না, এরকম আওয়াজ আপনারা শুনেন নাই? আল্লাহর সাথে কি থাকতে পারবে না? নবীর নাম সাথে না। তারা এই যে এটা এখানে একটা কালিমা লেখা আছে, এটার বিরুদ্ধে সরাসরি কয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে থাকতে পারবে না, বলে শিরক, নাউযুবিল্লাহ বলে। অথচ আমি কোরআন থেকে দলিল দিলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, যেখানে আল্লাহর নাম সেখানে তার হাবিবের নামটা ফিট করে দিছে। আর আপনি বলতেছেন যে কালিমার সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম থাকতে পারবে না। তারা বলছে যে আমরা সিরাতুন নবীকে নিয়ে সারাসারি করব, সিরাতুন নবীতে আমরা অংশগ্রহণ করি না, নবীজির 33 কাল জীবনী তারা অংশগ্রহণ করেন, এটা তারা ছেড়ে দিচ্ছে একদল। আরেক দল কি করছে, বাড়াবাড়ি ওই উল্টা পাল্টা কি বলে, এই দুটোটাই ভালো নাই। আমরা মধ্যম পন্থা থাকতে চাই, মধ্যম পন্থায় আমরা সিরাতুন নবীকেও মানি, মিলাদুন নবীকেও মানি। নবীজির জন্ম মুবারক, নবীজির জন্ম হয়েছে এতে আমরা খুশি, কি বলেন ঠিক কিনা? জন্ম হয়েছে এটা আমরা খুশি না, এটা অংশ। এটা কি? নবীজির 63 কাল জীবনের একটা অংশের নাম হলো মিলাদুন নবী। মিলাদুন নবী অর্থ কি জানেন? যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মুবারক। বলে সুবহানাল্লাহ।